আচ্ছা, আমারে এই গার্বেজের ভিতরে দেখে বলেন তো এটা কিসের ভিডিও? এটা ছিল হচ্ছে গ্রামে যাওয়ার আগের ভিডিও। প্রতিবারই হচ্ছে এরকম হয় যেহেতু এবার শীতকালে যাচ্ছি এখন হচ্ছে আরো বেশি বেশি। তো এখন এই যে আমি এগুলা নিয়ে বসছি এগুলা গুছাইতে হবে। তো এখানে বাছতেছিলাম। সাথে ওই যে ওই পাশে আমারও কিছু কাপড় আছে। তো ওই গুছানোর পর হচ্ছে নিজের কাপড়গুলো একটু আয়রন করে নিচ্ছিলাম যেহেতু কাপড়টা নতুন সেলাই করা হয়েছে তো একটু আহ, মার টাইপের ছিল দেওয়ার পরে যেটা একটু শক্ত শক্ত থাকে তো তার জন্য একটু নিয়েছিলাম আর নিজের জন্য এখন আর ভালো কাপড় বাছাই করা হয় না এখন মনে হয় যেটা গায়ে আরাম লাগে সেটাই পরা যায় আর কি তো ওইভাবেই হচ্ছে আমি একেবারে সুতির নর্মাল কাপড়গুলোই নিয়ে নিয়েছি তো এখানে এই তো গোছানো শেষ বলতে এখন হচ্ছে আমার কাপড়গুলা একটু গুছাচ্ছিলাম তো সবগুলো কাপড়ই একটু আয়রন করে নিয়েছিলাম যেহেতু অনেক দিন হয়েছে কোনো কাপড় চোপড় আয়রন করা হয় নাই তবে এখানে 3টা থ্রি পিসই একটু আয়রন করছি 2টা নতুন ছিল আরেকটা অনেক আগে আয়রন করা হয়েছিল তো এগুলো করে টোরে পরে হচ্ছে এখন ভাবলাম যে যেহেতু চলে যাব অনেক দিন থাকবো গ্রামে তো তার জন্য সাহেবের জন্য কিছু করে দিয়ে যাই কারণ বেচারা বাহিরের খাবার একদমই খেতে পারে না তো সাথে তো আমার ভাইটাও আছে তো ভাবলাম যে ওদের জন্য কিছু করে রেখে যাই আমি যাব একাই সাথে হচ্ছে আমার আম্মু যাবে তো ওখান থেকে বাপের বাড়ি থেকে তারপর হচ্ছে চলে যাব শ্বশুর বাড়িতে তো ওখানে থেকে ঘুরে টুরে আসবো তো এইটা ভেবেই হচ্ছে যাচ্ছিলাম তো এখানে আমি কিছু মানে কি রান্না করব ভাবতেছিলাম পরে ভাবলাম যে যেহেতু ফ্রিজে মুরগি আছে তো মুরগির মাংসই রান্না করে দিয়ে যাই আর আগে তো হচ্ছে মানে এটা রান্না করার পর আমি এটা রেখে দিয়েছিলাম পরে আরও কিছু কাজ করতে হয়েছিল আমাকে তো এই ভিডিওটার মধ্যে একটু শেয়ার করছি তো ওই অন্য আরেকটা ভিডিওর মধ্যে হচ্ছে কি কি কাজ করতে হয়েছিল ওটাও শেয়ার করব তো এটা রান্না করেছিলাম যেহেতু আমি তার পরদিন সকালেও খেয়ে যাব দেখা যাবে যে সকালে নাস্তাটা খেয়ে তারপরে বাসা থেকে বের হওয়া হবে তো তার জন্যই দেখা গেছে আমি একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম আমার পাতিলের সাইজ দেখেই বুঝতে পারছেন কারণ আমি নর্মালি এত বড় পাতিলে এত বেশি রান্না কখনোই করি না দেখা যায় আমি প্রতিবারই যতবারই রান্না করি তখনই হচ্ছে আমি 2 বেলার বেশি রান্না করা হয় না আমার দুপুরে রাতে তারপর দিন সকালে হচ্ছে যেটুকু থাকে ওটুকু দিয়ে হচ্ছে নাস্তা ব্যাস রুটি খাওয়া হয় বা খিচুড়ি করলে তো হালকা পাতলা মানে মোটামুটি 3 বেলা যায় অতটুকুই অল্প একটু রান্না করি আর আমার বাসায় বাচ্চারা অনেক ছোট সেই ক্ষেত্রে বাচ্চারাও তেমন বেশি একটা খেতে পারে না আর বেশি খাওয়ার মধ্যে আমি একাই খাই কারণ সবাই একদম পরিমাণ মতো খায় কোনো খাবার মজা হলেও তারা বেশি করে খেতে পারে না বা চায় না তারা একদম ফিট জাস্ট আমি বেশি খাই আমার পছন্দের খাবার সেজন্য আমি তাদের থেকে অনেকটা হেলদি আর এটা নিয়ে আমাকে সবাই একটু কথাও বলে যে কন্ট্রোল করে খাওয়ার জন্য কিন্তু আসলে আমিও চাই আমাকে দেখতেও অনেকটা খারাপ লাগে তারপরেও আমি পারি না কেন যেন কন্ট্রোল করতে তো যাই হোক এখন রান্না বান্না করে নিয়েছি তো এখন হচ্ছে মুরগিটাই রান্না করব তার মধ্যে তো অনেক মশলাপাতি দিয়েছি আর আমার কিন্তু এই যে পেজে কোনো রেসিপি আমি আপলোড করি না জাস্ট ব্লগের মতো করে আপলোড করা হয় কিন্তু আমার পেজের মানে চ্যানেলটার মধ্যে হচ্ছে আমার অনেক অনেক রান্নার ভিডিও আছে প্রথমে তো রান্নার ভিডিওই ছাড়তাম পরে আস্তে আস্তে এটাকে হচ্ছে ব্লগিংয়ের পর্যায়ে নিয়ে আসছি ছোটোখাটো ব্লগ আসলে রেগুলার আমার ইউটিউবেও অনেক সুন্দর করে ব্লগ তৈরি করতাম বাট এখানে তেমন সুন্দর করে করা হয় না তো যাই হোক আসলে কাজের প্রতি একটা কেন যেন আমার অনীহা চলে আসছে আর কি যে আমার কাজ করতে ইচ্ছেই করে না কারণ আমি ফেসবুকে আসার পর থেকে কোনো এখানে কোনো কিছুই পাচ্ছিলাম না তো যাই হোক এখন হচ্ছে বক্সগুলো একটু রেডি করে নিচ্ছি বক্সগুলোর মধ্যে একটু করে নেব এখানে 2টা বক্সই নিয়েছিলাম 2টা বক্সের মধ্যেই রাখবো 2টা বক্সে হচ্ছে আমি ডিপে রেখে দেবো আর আলুটা দিয়েছিলাম আমি আসলে ভিডিওটা তো আমার অনেক আগের প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছে আমি ডিসেম্বরের 18 তারিখ মানে 17 তারিখ হচ্ছে বাসা থেকে গিয়েছিলাম তো আজকে হচ্ছে জানুয়ারির 14 তারিখের মতো হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে ভয়েস দিতেছি
তো যাই হোক এখন ভিডিওটা ভাবলাম যে ফোনের মধ্যে একেবারে জায়গা নাই, কি যেন আছে আমি কোনো ভিডিও খুঁজে পাচ্ছি না করার জন্য, বাট ভয়েস দেওয়ার জন্য দেখতেছি একেবারে হযবরল অবস্থা, মানে ফোনে কোনো জায়গায় নেই। এখন রেগুলার বেসিসে যে ভিডিওগুলো করব ওগুলোও জায়গা নেই, তো তার জন্য হচ্ছে ভয়েসটা দিলাম আর কি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, এই আর কি। প্রতিবারই যা চাই তাই চাইয়া নিলাম। তো এখন হচ্ছে বক্সের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর নতুন আলু দেখেই কিন্তু আমি একবারে লাফায়া লাফায় কিনা নিয়ে আসছিলাম যে নতুন আলু দিয়ে খাবো। তো যাই হোক নতুন আলু তো খেয়েছি, খাইয়েছে, এখন তো খাচ্ছি। তো এটা বলে তো আর লাভ নেই। কিন্তু তখন তো আমি খুব ভালো করে কিনেছিলাম যে পছন্দ করে। তো নতুন আলুটা দিয়ে আমি রুটি দিয়ে খাবো। এটা ছিল আমার খুব একটা ইচ্ছা। তো যাই হোক আমি খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খাইয়েছে। আসলে আমার আলুটা অনেক পছন্দের, কিন্তু এখন দেখা যায় যে একটু কন্ট্রোল করে খেতে হয়। আলু তেমন একটা বেশি খাই না, কিন্তু আমার এত পছন্দের আলু যা বলার বাহিরে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আরও একটা ভিডিওতে আমি আরও কিছু শেয়ার করব। তো যাই হোক ভিডিও তো কিভাবে বানাইবো বুঝতেই পারতেছিলাম না, তো কোনো রকম হচ্ছে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।